এবার ব্যাটে নামলো ছোটু। ছোটু, সব বল মাটিতে মার, 4 হোক 6-এর চেষ্টা করিস না। দুজনে মিলে 4 মারার অনেক চেষ্টা করলো, কিন্তু বল যেদিকেই যায় পেতনি লম্বা হাত করে বল ধরে নেয়। কি করা যায় বলতো? একটা প্ল্যান আছে, বলের গায়ে লিখে দি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি। পরের বল তুলে মারে ছোটু। পেতনি ক্যাচ ধরার জন্য তার হাত লম্বা করে। ও মাগো, বলের গায়ে কি বিচ্ছিরি ছড়াটা লিখে রেখেছে, এ বাবা, জি 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 জি। পেতনি বল ছুঁড়ে ফেলে দেয়, বল গড়িয়ে যায় বাউন্ডারির ওপারে। 4 রান। পিকলু আর ছোটু খুব মারতে থাকে। স্কন্ধ কাটা জঙ্গলে গিয়ে তার মাথা খুঁজছে, তার দিকে বল মারলেই 4 হচ্ছে। পেতনি বল ধরতে চাইছে না, বল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে বাউন্ডারি। ব্যান্ডেজ ভূত বল না ধরে ব্যান্ডেজ লাগাচ্ছে গায়ে। একানরে খোড়া আর কঙ্কাল ভূত একাই দৌড়ে মরছে বলের পেছনে। 4 ওভার শেষে রান 55, 3 উইকেট। জিততে হলে পুচকে পঞ্চবানকে এই ওভারে করতে হবে 10 রান। এদিকে মুন্ডু নিয়ে মাঠে ফিরে এসেছে স্কন্ধ কাটা, ব্যান্ডেজ জড়িয়ে রেডি ব্যান্ডেজ ভূত। বল হাতে এসেছে ক্যাপ্টেন একানরে। একানরের প্রথম বলেই উইকেট। আউট হয়ে মাঠ ছাড়লো ছোটু, মাঠে নামলো নরেন। নরেন, হাওয়ায় মারিস না, বলের গায়ে লেখা মনে হয় মুছে গেছে। বেশ, তাহলে তৈরি থাকিস, দৌড়ে রান নেব। নরেন আর পিকলু প্রতি বলে দৌড়ে দৌড়ে রান নিল, কিন্তু বাউন্ডারি হলো না একটাও। ভূতের দল শেষ ওভারে খেলায় ফিরে এসেছে। খেলা এখন ভূতেদের মুঠোয়। জিততে হলে পিকলুকে এক বলে করতে হবে 6টি রান। হ্যাঁ, কি করবি পিকলু? পিকলু জল খাবার জন্য মাঠের বাইরে থেকে হারুকে ডাকে। শোন, এই বলে 6 মারবো আমি। পেতনি যে ধরে নেবে। নেবে না হারু, বলে ব্যাট লাগার পরই তোরা চিৎকার করে সবাই মিলে রাম নাম করবি। রাম নাম শুনে সব ভূত কান চাপা দেবে। হ্যাঁ, দারুণ বুদ্ধি তো। পেতনিও কান চাপা দেবে, তাই বলে তখন কেউ আর বলে হাতই বাড়াতে চাইবে না। একানরে এক পা লাফিয়ে লাফিয়ে এসে বল ছুড়লো। পিকলু ব্যাট উঁচিয়ে মারলো, বল বল হাওয়ায়, পেতনি ধরতে যাচ্ছে। বলো সিয়া রামচন্দ্র কি জয়, জয় সীতারাম। সব ভূতেরা